সমসাময়িক বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি, বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে। আর ক্যাবিনেটের আজকে জানানো হয়, চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিকে আজকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তারা মিনিস্ট্রিগুলো এই রিফর্ম কমিশনগুলোর বাদে তারা যখন স্বপ্রণোদিত হয়ে যেই রিফর্মগুলো করেছেন সেটার একটা লিস্ট অতি সত্বর কম্পাইল করার জন্য। আমরা দেখছি যে রিফর্ম কমিশনগুলো যেই রিফর্মের প্রপোজালগুলো দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি রিফর্মের কাজগুলো প্রত্যেক মিনিস্ট্রি এবং অ্যাডভাইজার মহোদয়গণ এর নির্দেশে এই রিফর্মের কাজগুলো বেশি হয়েছে। তো সেটার একটা লিস্ট আমরা আশা করছি আগামী মাসের প্রথম দিকে, আগামী মাসের মধ্যে আমরা আপনাদের কাছে দিতে পারবো। একটা বুকলেটের মতো করা হবে যাতে আপনারা সবাই পান, এটা সবার কাছে এটা বিতরণ করা হবে। আজকে এই বিষয়ে যথেষ্ট প্রাণবন্ত আলাপ হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে এবং যতগুলো ডিভিশন আছে তারা তাদের রিপোর্টগুলো চিফ অ্যাডভাইজার অফিসে ক্যাবিনেট ডিভিশনে জানাবেন। ক্যাবিনেট ডিভিশন তারপরে মুভ দিবেন কত দ্রুত গতিতে এটার বুকলেট বা বুক পাবলিশ করা যায় এবং সে অনুযায়ী আপনাদেরকে আমরা সাবমিট করব, আপনাদেরকে আমরা দিব। আজকে এনবিআরের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের দুইটা ল আজকে অ্যাপ্রুভ হয়েছে। একটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। এটা প্রস্তাবটা আজকে এটা ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। আরেকটা হচ্ছে যে এর ফলে এই আইনগুলোর কারণে আগে যেটা ছিল যে যারা নির্বাচন কমিশনের অফিসিয়ালরা যারা